বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে রান্না করব শোল মাছ দিয়ে লাউ রান্না করব। এটা শীতের সময় খেতে অনেক ভালো লাগে। আর একটা স্পেশাল মশলা ব্যবহার করব। এই মশলাটা দিলে তরকারিটা খুব স্বাদ হয়। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তরকারিটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ। পেঁয়াজটা একটু ভেজে নিব, হালকা লাল করে ভাজতে হবে। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, বেশি দিলাম না, আমি একটু কম করেই দিলাম, কারণ আমি একটা মশলা ব্যবহার করব, তার ভিতরে রসুন থাকবে। কিছুটা পানি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষায় নিতে হবে। এভাবে কষায় নিব, দেখতে পাচ্ছেন আমি কয়েক মিনিট ধরে মশলাটা কষায় নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বোঝা যাবে যে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। পানিটা মিশিয়ে নিয়ে দিয়ে দিব 8 পিস শোল মাছ। মাছটা একটু কষায় নিতে হবে, যেহেতু মাছ আমি ভাজবো না, সে কারণে কষায় নিব। এই তরকারিটা কিন্তু এভাবে রান্না করলেই ভালো হয়। শোল মাছ না ভাজা অনেকেই পছন্দ করেন, আমি তো ভাজা পছন্দ করি না, শোল মাছ এভাবে রান্না করি। এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। এখন মাছগুলো কষানো হয়ে গেছে, মাছগুলো তুলে নিতে হবে। কারণ আমি লাউ যখন দিব, মাছগুলো যখন দিয়ে দিব তখন কিন্তু ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না। মাছগুলো উঠায় নিব কষায়া। মাছগুলো তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন একটা লাউ দিয়ে দিব। লাউটা একটা ছোট লাউ দিলাম, পুরো লাউটাই দিয়েছি। লাউটা একটু কষায় নিব, মশলার সাথে মিশায় নিব। লাউটার সাথে মিশায় নিয়েছি মশলা 2-1 মিনিট। এখন ঢেকে দিব। ঢেকে দিলে লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। ঢাকনাটা খুলে দেখলাম অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়। লাউ তো বেশি সিদ্ধ হতে সময় লাগে না, যেহেতু কচি লাউ। লাউটা সিদ্ধ হওয়া প্রায় হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো, যে যেরকম ঝোল খেতে চান। আমি আমার পছন্দ মতো দিয়েছি। আর দিয়ে দিলাম সেই স্পেশাল মশলাটা। এটা এখানে পেঁয়াজ রসুন বেটে ব্লেন্ডার করে নিয়েছি, সাথে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, জিরাটা ভেজে সাথে ব্লেন্ডার করেছি। এখন দিব স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা যার যার পছন্দ মতো দিতে পারেন, কারণ এখন শীতের সময় ধনিয়া পাতা পাওয়া যায়, ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। এখন আমি ঢেকে দিয়ে 2-1 মিনিট জাল করলেই হয়ে যাবে রান্নাটা। তো ঢেকে দিয়ে একটু রান্না করে নিব। ঢাকনাটা খুলে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিব। ধনিয়া পাতাটা যে দিয়েছি একটু মিশাই নিলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।